দাদারা এবারে বেশি কিছু করার চেষ্টা করছে, আর আমি সেখানে সাথ দিচ্ছি। প্রতিবারের মতো এবারেও আমরা যাতে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু ত্রিধারা সম্মেলনী বা ত্রিধারা অকাল বোধন। তো তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে দুর্গা পুজোর উপলক্ষে, সেটাই তোমাদের দেখাবো। আর থিম রিভিল করে মোটামুটি ওরা, তো যদি থিমের কথা জানতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের জানাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো এক ভিডিও স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। এক সুন্দর একটা ভিডিও হতে চলে, এইটুকু বলতে পারি। তো চলো ভেতরে গিয়ে তারপরে প্রাঙ্গণে গিয়ে কথা হচ্ছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো সানাইয়ের আওয়াজ হচ্ছে, তো একটু সমস্যা হতে পারে। তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে। তাহলে পার্ক ক্রসিং, তো আমি এই রাস্তাটা ক্রস করে সোজা এদিক দিয়ে চলে যাবো আর কি। এই যে এখান দিয়ে একদম সোজা গেলে কিন্তু ত্রিধারার পুজোটা পড়ে। এই পারে হচ্ছে বালিগঞ্জ কালচারাল, তোমাদের আগে দেখিয়েছিলাম। আর এই দিকটা দিয়ে গেলে কিন্তু ত্রিধারার পুজোটা পড়ে। কিন্তু রাস্তাটা ক্রস করে এলাম, এটা দেখছো তোমার দেশপ্রিয় পার্ক ক্রসিং। তো এবার এই দিক দিয়ে সোজা চলে যাব, একদম সোজা। দেশপ্রিয় পার্ক একদম সামনে পড়ে, তো দেশপ্রিয় পার্ক দিয়ে একদম কিন্তু সোজা চলে যাব, তাহলেই ত্রিধারা পুজোটা পড়ে। আর এটা হচ্ছে রাসবেরি রোড, সোজা চলে যাচ্ছে গড়িহাট ক্রসিংয়ের দিকে। হচ্ছে বালিগঞ্জ কালচারাল সমাজসেবী পড়ে, আর এই দিকটা দিয়ে গেলে একদম ত্রিধারার পুজোটা পড়ে হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু এবার ত্রিধারার খুঁটি পুজো প্রাঙ্গণে চলেই এলাম। তো এই জায়গাটাই কিন্তু খুঁটি পুজোটা হচ্ছে সামনে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো লাইভ সানাই বাজছে, দেখতেই পাচ্ছ। তো ওপরে কিন্তু একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, যেহেতু আজকে উল্টো রথ সেই কারণে। তো খুব সুন্দর করে কিন্তু এখানে বাজছে, এটা দেখতে পাচ্ছি। ঠাকুরমশাই কিন্তু এখানে পুজোতে বসেছেন, দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাই কিন্তু খুঁটি খুঁটি পুজোতে বসে গেছেন, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো এখানে খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো কুলো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এখানে এই খুঁটিটার মধ্যে কিন্তু কুলো দিয়ে দেখো শঙ্খ আঁকা হয়েছে, বজ্র আঁকা হয়েছে। মা দুর্গার যে 10 হাতের যে অস্ত্রগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে এখানে এই কুলোর মধ্যে আঁকা হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু জগন্নাথ দেব, তারপরে সুভদ্রা মহারানী এবং বলরাম দেব রয়েছে। যেহেতু আজকে উল্টো রথ সেই কারণে কিন্তু তাদেরকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফুল দিয়ে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এভাবে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু মা দুর্গা একটা পিতলের মূর্তি, সেটাতে কিন্তু মালা প্রদান করা হলো। আর পাশে কিন্তু ঠাকুরমশাই পুজো করছেন একটি ক্লাব সদস্যর সাথে, সেটা তুমি দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুজোর কাজটা সম্পন্ন হচ্ছে। আর মা দুর্গার এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর আমার লাগলো দেখতে।
বন্ধুরা, এখানে কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেল ত্রিধারার। তো এই ত্রিধারার খুঁটি স্থাপনের সাথে সাথেই কিন্তু তাদের পুজোর শারোৎসবের সূচনা হয়ে গেল, সেটা কিন্তু বলা যেতেই পারে। শিল্পী গৌরাঙ্গ কুইলায় তাকে পেয়ে গেছি, তিনি এবার ত্রিধারা সম্মেলনী বা অকালবোধনের কিন্তু রূপকল্পে রয়েছে। তো দাদার কাছ থেকে জেনে নেব, দাদা এই বছর কি ভাবনা রয়েছে দাদা তোমার ত্রিধারার জন্য? অ্যাকচুয়ালি যে বিষয় ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে সেটা বলার এখনও সময় আসেনি। আর ত্রিধারা প্রতি বছরই একটা প্রেস কনফারেন্স করে বিষয়বস্তু সকলকে জানানো হয়, ফলে সেই দিনটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমি শুধু একটু বলতে পারি যে ত্রিধারা এবারে বেশি কিছু করার চেষ্টা করছে, আর আমি সেখানে সাথ দিচ্ছি। প্রতিবারের মতো এবারেও আমরা যাতে সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা কাজ করি, এবারেও তার ব্যতিক্রম নয়, এবং এবারের পুজো একটু অন্যরকম হতে চলেছে। আচ্ছা, প্রতিমা কি দাদা একটু সাপেকি রকমের থাকবে নাকি একটু থিমেটিক ছোঁয়া থাকবে? অবশ্যই থিমেটিক হবে, কিন্তু যাই হোক না কেন সেটা দুর্গা প্রতিমাই হবে। আচ্ছা, মানে সাবেকি প্রতিমা থাকবে কিন্তু সেটা মানে ভক্তি সহকারে দর্শন করা যাবে, সেটা দুর্গা বুঝতে যেন কারো কোনো অসুবিধে না হয়, এটা হলো সোজা কথা। আচ্ছা, আর দাদা মানে আপনি যে এই থিমেটিক ভাবনায় যে দুর্গাপুজোটা সেজে উঠছে, এই সম্বন্ধে আপনার কেমন অভিমত রয়েছে? কি ভাবছেন এই জিনিসটা নিয়ে? মানে আর্ট ভাবে যে জিনিসটা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় আর্ট দিয়ে দুর্গাপুজোটাকে রাঙিয়ে নেওয়া হচ্ছে, সেই জিনিসটা আপনি কেমন দেখছেন? আপনার ভিউটা জানতে চাই। আসলে আমি আমার বক্তব্যটা আমার কাজ দিয়ে বললেই ভালো, তো আমি সেটাই বলার চেষ্টা করব। তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, একটা কথাই বলবো যে পুজোটা আসলে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। আগে একটা সময় বলা হতো সাবেকি পুজো এবং থিম পুজো। আসলে সব পুজোই থিম পুজো, আলাদা করে প্রতিটি পুজোর মধ্যে বিষয়বস্তু আছে, ফলে সব পুজোই থিম পুজো। কিন্তু যেহেতু আমরা একটা ট্র্যাডিশনাল যে পুজো, একই ঠাকুর বা মণ্ডপগুলো চেনা কোনো একটা রিপ্লিকা, সেগুলোকে আমরা আসলে সাবেকি বলতে অভ্যস্ত হয়ে গেছি। আর পাশাপাশি যারা একটু বিষয় ভাবনার গভীরে গিয়ে কিছু করছে, সেটাকে আমরা থিম পুজো বলতাম। এখন এটা আরও ভেঙে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে প্রথম কথা বলে দেখুন, আমি একটা উৎসবে কাজ করছি, সেই উৎসবটাকে আমি কতটা সমৃদ্ধ করতে পারলাম। আর প্রথম কথা যে সেই উৎসব দুর্গা পুজোকে কেন্দ্র করে, এবং দুর্গা পুজো কতটা আছে, আমি এই উৎসব আর পুজোকে নষ্ট করে কোনো থিম করতে চাই না, আর করবো না, এটুকু বলতে পারি। দাদা কাজ কবে থেকে শুরু হবে এখানে? কাজ কবে থেকে শুরু হবে? কালকে থেকেই কাজ শুরু হচ্ছে। দাদা অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আর দর্শকের প্রতি কি বার্তা থাকবে, যারা দর্শকের প্রতি কি বার্তা থাকবে? দর্শকদের এটাই বলবো, প্রতি বছর আপনারা আসেন, আর এই বছরও আসবেন। আমরা আপনাদের জন্য আশা করছি একটা খুব ভালো কাজ উপহার দিতে পারবো, আর আপনারা এলেই আসলে আমাদের সেটা আশীর্বাদ, আগামী দিনে কাজ করার প্রেরণা সেটা, ফলে অবশ্যই আপনারা আসবেন। নমস্কার। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। রাজপথ ধরে 3 রথ চলে, ঝাঁটা দেয় রাজা সোনার ঝাড়ুকে, লোকে লোকারণ্য পথের ধুলার, আম জনতা নদিনের কি উল্টো রথে ফেরে, সিংহ দরজায় রথে বসে থাকেন, আম দরবারে স্বর্ণ বেশে দর্শন দেন আম জনতাকে, জাত ধর্ম বর্ণ মুছে ফেলে দেন, পবিত পাবন রূপে বিরাজ করেন, অধর্মনা নীলাদ্রি বিজয় রসগোল্লা হাতে লক্ষ্মীর। ত্রিধারা সম্মেলনীর খুঁটি পুজো এবং শিল্পীর সাথে কথা বলিয়ে জানিয়ে দিলাম যে এই বছর ওনাদের কী পরিকল্পনা রয়েছে। আশা করি
পুজোটা ভালো হবে। তো আমি অবশ্যই প্রস্তুতির সময় আসবো এবং তোমাদের কিছুটা অংশ দেখাবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী খুঁটি পুজোয় আবার দেখা হচ্ছে। এরকম এক এক করে কিন্তু খুঁটি পুজো এবং কলকাতা শহরের যে আপডেট, পুজোর আপডেট, সেইগুলো কিন্তু আমার চ্যানেলে আসবে। সেইগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে জুড়ে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।